এই সেই ইব্রাহিম রাইসি, যার নির্দেশে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। বর্তমান বিশ্বে ইহুদিদের সাথে মোকাবেলা করার মতন একজনই মুসলিম নেতা ছিলেন ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসির কথা শুনলে বিশ্বের অনেক দেশ থ করে কাঁপত। ইব্রাহিম রাইসির পুরো জীবনী তুলে ধরব আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইরানের ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ইব্রাহিম রাইসি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মতো রাইসিরও দাবি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তিনি। মহানবীর রক্ত সম্পর্কিত উত্তরাধিকার হওয়ায় সবসময় কালো রঙের পাগড়ি পরিধান করেন রাইসি। ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। 2021 সালে প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনা বন্ধ করে দেন ইব্রাহিম রাইসি। রাশিয়া ইউক্রেন আক্রমণে সমর্থন দেন তিনি, আর তার নির্দেশেই ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। একই সাথে হিজবুল্লাহ ও হুতি আন্দোলনের মতো গোষ্ঠীকে অস্ত্র সহায়তা দিয়েছে বলেও জানা যায়। ইব্রাহিম রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তাদের দুটি সন্তান রয়েছে। রাইসির শ্বশুর আয়াতুল্লাহ আহমদ আলামুল হুদাও একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা। 1960 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে ইব্রাহিম রাইসির জন্ম। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1988 সালে ইরানের কয়েক হাজার রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর কমিটির সদস্য ছিলেন তিনি। এই কারণে তাকে মৃত্যু কমিটি নামেও ডাকা হয়। তেহরানের কসাই নামে পরিচিত তিনি। 1989 থেকে 1994 সাল এবং 2016 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। আর 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। 2017 সালে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইব্রাহিম রাইসি। সে সময় মধ্যপন্থী রাষ্ট্রপতি প্রার্থী হাসান রুহানির কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে 2021 সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে প্রায় 63% বা 18 লাখেরও বেশি ভোট পেয়ে হাসান রুহানিকে পরাজিত করেছিলেন। কট্টরপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। তবে ইরানি গণতন্ত্রপন্থী বলয়ে অনেকটাই কম রাইসির জনপ্রিয়তা। 80 দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ক্ষমতাসীন ইসলামিক কট্টরপন্থী সরকারের বিরোধীদের রাষ্ট্রবিরোধী তৎপরতার ফলে গ্রেপ্তার করা হয়। সংক্ষিপ্ত বিচার কাজের পরেই তাদের অধিকাংশকে মৃত্যুদণ্ডাদেশ দেয় তেহরানের রেভুলেশনারি আদালত। সে সময় আদালতের প্রধান বিচারক ছিলেন রাইসি। এ প্রসঙ্গে নিজের ভূমিকা নিয়ে কোনো দিনই কিছু বলেননি রাইসি। নানা বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন রাইসি এবং একজন সৎ সাহসী নেতা ছিলেন এই রাইসি। প্রিয় দর্শক, আজ শেষ করছি এখানেই। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।